ওয়েলকাম একে স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে একটা কোনো বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসতে চলেছি ইন্ট্রাডের। শেয়ার বাজারে হাজারো রকম চ্যানেলে হাজারো রকম স্ট্র্যাটেজি আছে। যেহেতু আমি এই স্ট্র্যাটেজিটা কেন নিয়ে এসেছি, প্রথম অ্যাচিভমেন্ট আমার যে আপনাদের ভালোবাসাতে আমার সাবস্ক্রাইবার 21-এর ওপর চলে গেছে। আমি আপনাদের ভিডিওতে হয়তো বলেও ছিলাম, যারা আমার ভিডিও ডেলি ফলো করে তারা জানে যে 21 সাবস্ক্রাইবারের ওপরই যখন যাবে আমি একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসবো। আমার 100কে সাবস্ক্রাইবার করতে হবে না, 2000কে সাবস্ক্রাইবার করতে হবে না, আমার যে কটা সাবস্ক্রাইবার আছে তারা যেন ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে। এটা আমার সবথেকে বড় পাওনা, আর কিছু না। কারণ দেখুন, আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আমি কার জন্য বানাচ্ছি? আর আপনারা যাতে এতে সাকসেস পান সেই বিষয়ে চিন্তা করে আমার এই ভিডিওটা বানানো। তো যাই হোক, ভিডিও বেশি লেন্দি না করে, কথা না বলে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি আমার টপিকে। ফার্স্টে আমরা ওপেন করছি ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন কীভাবে ওপেন করতে হয়, কীভাবে স্টক লিস্টেড করতে হয়, কীভাবে ইন্ডিকেটর লিস্টেড করতে হয়, সেটা আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে। আগের অনেক ভিডিও আছে, তার মধ্যে একটা ভিডিওর লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখার আগে অবভিয়াসলি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো র্যান্ডামলি আমি এখান থেকে যে কোনো স্টকে এই স্ট্র্যাটেজিটা দেখাবো। পার্টিকুলার যে এই স্টকটাই আমি ব্যাক টেস্ট করেছি দেখাবো, এরকম কোনো ব্যাপার নেই। তো এতগুলো স্টক তো দেখানো আমার পক্ষে সম্ভব না, ভিডিও প্রচুর লেন্দি হবে। তো আমার পছন্দ মতো স্টক আমি রিলায়েন্সকেই ধরছি। রিলায়েন্স আমার পছন্দের স্টক, আমার না, অনেকেরই হয়তো রিলায়েন্সের পছন্দের স্টক। যাই হোক, তো আমি একটা স্টক ওপেন করলাম, স্টকের টাইম ফ্রেম 5 মিনিট রাখলাম। ভালো করে ভিডিওটা দেখবেন, ভিডিও কখনো স্কিপ করবেন না। যে কারোর ভিডিও দেখুন, আমার ভিডিও দেখছেন বলে এরকম নয়, কারোর ভিডিও কোনো দিন স্কিপ করবেন না। কারণ ভেতরে এত ছোট ছোট জিনিস থাকে যেগুলো হয়তো অনেকেই লার্নিংয়ের পারপাসে আপনাদের সাথে শেয়ার করে, আপনারা সেটা সেখান থেকে মিস হয়ে যান। তো ভিডিও দেখবেন, আমি চাই ভিডিওটা খুব কম লেন্থে করার জন্য, তাতে আপনাদের এনার্জি লেভেলটা ভালো থাকে। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমি কী করলাম, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি দেওয়ার জন্য প্রথমে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে গেলাম, যে কোনো স্টক আমি ওখান থেকে তুলে ধরলাম। তোলার মধ্যে আমি রিলায়েন্সের স্টক তুলে ধরেছি, তার টাইম ফ্রেম করেছি 5 মিনিট। এবার কি ইন্ডিকেটর ইউজ করব? একটাই ইন্ডিকেটর ইউজ করব, সেটা হচ্ছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। আর কোনো স্টক বা আর কোনো ইন্ডিকেটর আমি ইউজ করছি না। তো আমি কোথা থেকে ইন্ডিকেটর ইউজ করব? ইন্ডিকেটর অপশানে গেলাম। যেহেতু ফেভারিটে আমার অলরেডি সবকটা সেট করা আছে তাই দেখাচ্ছে এখানে, বাট আপনারা কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সার্চে যাবেন, সার্চে গিয়ে আপনারা এখানে লিখবেন পিভট পয়েন্টস স্ট্যান্ডার্ড। তো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড যখনই দেবেন, এখানে আমার অলরেডি পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এগেনস্টে সব কটা পিভটের ইন্ডিকেটার চলে আসবে। তো আমার যেহেতু এটা স্টার মার্ক করা আছে, বিকজ আমার ফেভারিট এটা সেট করা আছে, তাই আমি এখান থেকে এই ইন্ডিকেটারটা চুজ করলাম। চুজ করতেই এই ইন্ডিকেটারটা আমার স্ক্রিনে চলে আসছে। এরও কিছু সেটিং আছে। ফার্স্টে সেটিংয়ে যাই, তারপর আমি স্ট্র্যাটেজি বোঝাবো। পিভটসে গেলেন, সেটিংসে অপশানে ঢুকলেন। এই যে গিয়ারের মধ্যে চিহ্নটা আছে, এটা হচ্ছে সেটিংসের অপশান। সেটিংসের অপশানে ঢুকে আমরা এখান থেকে কী কী চেঞ্জ করব দেখিয়ে দিচ্ছি। চলে গেল। ওকে, সেটিংয়ে গেলাম। ইনপুটের মধ্যে এটা হচ্ছে ফিবোনাচি আর ট্র্যাডিশনাল, এই দুটোর বাইরে কাউকে কোনো দিন রাখবেন না। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার জন্য ফিবোনাচি ইজ গুড। যখন আপনার ক্রিপ্টোতে চলে যাবেন তখন ট্র্যাডিশনাল বেটার। কেন? তার কারণ হচ্ছে ক্রিপ্টো 24/7, তো ওর লেন্থ অনেক বেশি, তো ওটা ট্র্যাডিশনালে করাটা বেটার। তো যাই হোক, আমি ফিবোনাচি মেথডটা চুজ করলাম। আরেকবার সেটিংয়ে যেতে হবে। ফিবোনাচি মেথডে যাওয়ার পর পিভট টাইম ফ্রেম অটো থাকবে, নাম্বার অফ পিভট ব্যাক 15 থাকবে। কেন 15? দেখুন, আমি যে পিভটটা ব্যাক টেস্ট করবো 15 দিনের ব্যাক টেস্ট করবো। যদি এখানে আমি 30 থাকতো তো 30 দিনে পিভট পয়েন্ট দেখাতো। তো সেটা ম্যান্ডেটারি নয়, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কী করবেন। প্রথমে আপনারা যখন পিভট ইউজ করবেন, শো লেভেল আর শো প্রাইস এই অপশানটা অন থাকবে। শো প্রাইস থাকলে কী হবে, পিভটের সাথে সাথে আপনার প্রাইস লেভেলও দেখাবে। দরকার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন R1,
পিভট 2478, R12508 এগুলো দেখাবে। এগুলো কি হয়, মার্কেটে কাজ করার সময় এত হাবজি গাবজি থাকলে কষ্ট আমাদের বুঝতে। তো যাই হোক, তো আমাদের যখন বুঝতে কষ্ট হয় তখন আমাদের কাজ করতে কষ্ট হবে। তো এই শো প্রাইসটা বন্ধ করে দেবো, লেভেলটা থাকবে। ওকে, এবার আসছে কি কালার চেঞ্জ। যখনই আপনার পিভট বাই ডিফল্ট আপনারা ইউজ করবেন, সবকটা পিভট S1 S2 মানে সাপোর্ট 1 সাপোর্ট 2 রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 সব এক কালারের থাকবে। এটা আমার সুবিধার্থের জন্য আমি কি করেছি, চেঞ্জ করে দিয়েছি। পিভটটাকে ব্ল্যাক কালারে রেখেছি, এটা মডিফিকেশন করাই যায়। S1 S2 S3 R1 R2 R3 এগুলো এক কালার রেখেছি। আপনারা নিজেদের মতন করে চুজ করতে পারেন। কোথা থেকে করবেন আমি দেখিয়ে দিয়েছি ইনপুটের মধ্যে। সব কিছু করে ডিফল্টসে গিয়ে সেভ অ্যাজ ডিফল্ট করে দেবেন, নাহলে আবার যখন পিভট নিয়ে আসবেন তখন আবার সেই একই জিনিস আবার সেটিং করতে হবে। তাই জন্য সেভ অ্যাজ ডিফল্ট করে দেবেন। তো আমি এখান থেকে ওকে করলাম, আমার তো অলরেডি সেটিং আছে, অসুবিধা নেই। এইবার আসছি স্ট্র্যাটেজিতে। দেখুন, আপাতত আমি 24 তারিখ না আগের দিনের স্ট্র্যাটেজি আপনাদের বোঝাচ্ছি। মার্কেট 5 মিনিটে কী করলো, 24 তারিখে ওপেন হয়েছে, সোজা পিভট থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স 1 পর্যন্ত গেছে, গিয়ে ওখান থেকে ব্যাক করে গেছে। তো আমি এন্ট্রি কোথায় নেবো, সবার মনে প্রশ্ন এটাই আসবে, এন্ট্রি কোথায় নেব। গুড, সব থেকে সেফলি জিনিস আপনি বলি, যখন আপনি পিভট পয়েন্টে ফিবোনাচি মেথডে যাবেন, যদি কোনো পিভট থেকে সাপোর্ট নেয় বা পিভট থেকে রেজিস্ট্যান্স পায় বা রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট নেয় বা রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স ফেস করে, তখন হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। কীরকম চলুন দেখানো যাক। 24 তারিখে 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট পিভট থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স 1 পর্যন্ত গেছে, এন্ট্রি হয় না ভাই। যদি কেউ 5 মিনিটে এন্ট্রি নিয়ে থাকে সে রেজিস্ট্যান্স 1 পর্যন্ত টার্গেট পেয়ে গেছে, ঠিক আছে। যদি কেউ না নিতে পারে, হতেই পারে যে 9টা 15 সে বুঝতে পারেনি, সে টার্গেট অ্যাচিভ করতে পারেনি। যদি ওই ফোন পর্যন্ত টার্গেট নিত তাহলে মোটামুটি আমার প্রফিট হয়ে যেত পিভট থেকে রেজিস্ট্যান্স 1। তো যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়, ধরুন নিতে পারিনি, হতেই পারে। তাহলে এখন সারাদিন মার্কেটকে ওয়াচ করতে হবে, কোথা থেকে পিভট থেকে সাপোর্ট নিচ্ছে, কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় সাপোর্ট নিচ্ছে। দেখুন মার্কেট যদি আপনারা বলেন যে সাপোর্ট তো স্যার এখান থেকেও নিচ্ছে, কোথা থেকে, দিস পয়েন্ট, হ্যাঁ সাপোর্ট নিচ্ছে, কিন্তু সাপোর্টের জোর কত, ছোট্ট জোর, মর্নিং স্টার বানিয়ে রেখে দিয়েছে, এন্ট্রি নেব না, পরিষ্কার কথা, এন্ট্রি আমরা নেব না। আবার ব্যাকে চলে আসছি, আবার হিউজ সাপোর্ট নিয়েছে কোন পয়েন্টে, পয়েন্ট, তাহলে এইটা আমার এন্ট্রি পয়েন্ট হলো, যেটা আমার 9 করে এন্ট্রি টাইমিং আসছে আমার কোথায়, 1:45, তাই তো। তাহলে 1:45 হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং টার্গেট আমরা রেজিস্ট্যান্স 1 পর্যন্তই রাখবো। তাহলে এটা গেল 24 তারিখের। আচ্ছা, এ তো আমি ধরুন আমি স্টাডি করে নিয়েছি, আপনারা বলবেন যে এ তো স্টাডি করে দেখাচ্ছি, ঠিক আছে চলো 23 তারিখে চললাম। 23 তারিখে কী বলছে মার্কেট, 23 তারিখে মার্কেট 5 মিনিটে যেখানে ওপেন হয়েছে সেখানে না ছিল কোনো পিভট, না ছিল রেজিস্ট্যান্স। আগের দিনে কী ছিল আমার দেখে লাভ নেই, সেদিনের কিছু ছিল না। তো মার্কেট ওখান থেকে পড়েছে, তারপর ডোজি, তারপর আস্তে আস্তে উঠেছে, উঠে আবার পিভট থেকে কি করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। তাহলে রেজিস্ট্যান্স ফেস করলে কি আমরা এন্ট্রি নেবো, না। রেজিস্ট্যান্স ফেস করলে অবভিয়াসলি এন্ট্রি নেবো না। রেজিস্ট্যান্স যদি রেজিস্ট্যান্সের মতন ফেস করে তবে, দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে, দিয়ে দুটো ছোটো ছোটো ক্যান্ডেল বানিয়েছে, দিয়ে আবার ওপরে ওঠার চেষ্টা করেছে, 3খানা ক্যান্ডেল বানিয়েছে গ্রিন, আবার একটা ডাউন সাইডে ভলিউমের সাথে ক্যান্ডেল বানিয়েছে। সেটা কোনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা তো বুঝতে পারছেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলটা হলো, আমরা তাহলে ওইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এন্ট্রি এবং টার্গেট কী হবে, 1:2 নিয়ে নিন, বা একটা যদি পিভট সামনে থাকে তাহলে 1:2 নিয়ে নিন, আর যদি পিভট দূরে থাকে তো পিভট পর্যন্ত নিন, ঠিক আছে। দুটো জিনিস বলে রাখি, পিভট যদি দূরে থাকে আর তার মধ্যে যদি আপনার 1:2 প্রফিট হয়ে যায়, আপনার এক্সিট করে যান ইন্টারডেতে। পিভট যদি সামনে থাকে তাহলে 1:2 প্রফিট নিন, নিয়ে এক্সিট করুন। কারণ দেখুন প্রত্যেক দিন যে মার্কেট পিভট পর্যন্ত আমাকে সাপোর্ট দেবে এর কিন্তু কোনো কথা নেই,
কারণ মার্কেট সবসময় কিন্তু আমার ফরে কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই। আবার অনেক সময় এরকম দেখা গেছে 1:2 প্রফিট নিয়েছেন, দেখলেন আলটিমেট মার্কেট 1:3 প্রফিট দিয়ে বেরিয়ে গেছে, এরকমও কম হয়। তো দুঃখ করে তো কিছু নেই, মার্কেট যেটা আমাকে দিচ্ছে যে টাইমে, সেটা আমাকে সেই টাইম থেকে নিতে হবে, এটা হচ্ছে আমার মোদ্দা কথা। তাহলে এটা গেল রিলায়েন্সের, আমি 2 দিনের স্টক দেখালাম। যে কোনো একটা স্টক এখান থেকে চুজ করুন, ধরুন ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল চুজ করলাম। এ কী করেছে, 23 তারিখে শুধু পিভটের ওপরই রান করে গেছে, তো এন্ট্রি আমার হচ্ছেই না। যখন আমার সাপোর্ট নিচ্ছে, কোন জায়গায় সাপোর্ট নিচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় সাপোর্ট নিচ্ছে, এই পয়েন্টটা টার্গেট নিয়ে নিন 1:2 দিয়ে গেছে। ওকে, তো আপনাদের টার্গেট ফার্স্টে সেট করতে হবে, আর আপনাদের একটা রুল বানাতে হবে, পিভট ছাড়া আমরা কোনো রকম ট্রেড করব না। তাহলে আপনারা ব্যাঙ্ক নিফটি বলুন বা কোনো ইকুইটি বলুন, সবে থেকে আপনারা প্রফিট পাবেন। তো ভারতী এয়ারটেল আমি দেখালাম 23 তারিখে। 24 তারিখে কী করেছে দেখা যাক। 24 তারিখে মার্কেট খুলেছে হাওয়ায়, মানে পিভটের কোনো সাপোর্ট ছিল না, সেখান থেকে রেজিস্ট্যান্স 3তে গিয়ে হিট করেছে। হিট করে মার্কেট ওখানে কনসলিডেট করে 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 আলটিমেট ডাউন হয়েছে। তাহলে যখন রেজিস্ট্যান্স থেকে একবার নয় দুবার রেজিস্ট্যান্স ফেস করছে, মানে গার্ড ফেস করছে, ওর উপর যেতে পারছে না, ওখান থেকে মার্কেট যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হাই ভলিউমে বানায়, তাহলে আমাদের এন্ট্রি হবে। এর ক্ষেত্রে এন্ট্রি হবে কোনটা, এইটা এন্ট্রি হবে দিস রেড ক্যান্ডেল। সরি, আমি হাইলাইটার না করে ব্রাশ করে দিই। দিস রেড ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্ট, সামনের পিভট অথবা 1:2 টার্গেট। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। চলুন র্যান্ডামলি যে কোনো স্টক ধরুন, বিপিসিএল ধরছি। চলুন, যথেষ্ট ভালো স্টক বিপিসিএল। পিভটকে সাপোর্ট নিয়ে কীভাবে আমরা একে ট্রেড করতে পারি, একটু ব্যাক টেস্ট করি। ব্যাক টেস্ট বলতে ধরুন 22 তারিখে, চলুন 22 তারিখে গেলাম। 22 তারিখে কী করেছে মার্কেট, প্রথম রেসিস্ট্যান্স 1-এর ওপর মার্কেট খুলে ডাউন হয়েছে, পিভট পর্যন্ত এসে থেমে গেছে, দিয়ে আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট কনসলিডেট করতে করতে আপ হয়েছে। কিন্তু এন্ট্রি কোথায় ভাই আমার, আমি তো কোনো জায়গায় এন্ট্রি পাচ্ছি না। ঠিক কথা, আমি কোনো জায়গায় এন্ট্রি পাচ্ছি না। তাহলে এখানে কি করব, বিবিসিএল আমার করার ইচ্ছে আছে, বিবিসিএল ছাড়া আমি কোনো ট্রেড করি না। তাহলে একটু আপনাকে ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে, মার্কেট যতক্ষণ না কোনো রেজিস্ট্যান্স বা কোনো সাপোর্ট লেভেল থেকে কিছু করছে। দেখুন, মার্কেট কোনো রেজিস্ট্যান্স থেকে না নেবে, মানে কোনো জায়গায়, এটা যদি আমি একটা ফাঁক ধরে নিই, মার্কেটের এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করেছে, এখান থেকে মার্কেট পড়েছে। ব্যাক টেস্ট করে আমি যদি তাই দেখি, তাই হ্যাঁ এখান থেকে এন্ট্রি নিলে প্রফিট হয়ে যেত, আমার নিতে পারলাম না। না, এটা একদমই নয়। মার্কেট কোথা থেকে আমার ভিডিওটা ভালো করে দেখুন, কোনো রেজিস্ট্যান্স বা কোনো সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ফেস করতে দিন ওকে, কিন্তু করেনি। মার্কেট ফাঁকা জায়গা থেকে উঠেছে, ফাঁকা জায়গা থেকে পড়ে গেছে, আমরা নেব না। এটা হচ্ছে আমার প্রথম রুল। তাতে আমার অপরচুনিটি থাক বা চলে যাক, সারাদিনে পয়সা কামাতে পারি বা না পারি। তাহলে কোথায় এন্ট্রি নেব, এই জায়গাটায়, যেখান থেকে মার্কেট নেবে ডোজি বানিয়ে আবার একটা মর্নিং স্টার বা বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার হোয়াটএভার, যাই হোক, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এইখান থেকে আমরা এন্ট্রি নেবো এবং আমরা রেজিস্ট্যান্স 2 তো ছেড়ে দিন, 3 পর্যন্ত টার্গেট নিয়ে নেবো বা 1:2 পর্যন্ত টার্গেট নিয়ে নেবো। ওকে, তো এইটা হচ্ছে প্রথম রুল। মার্কেটে কখনো নিজের বুদ্ধিতে কাজ করবেন না, যে ইন্ডিকেটর দিচ্ছে ইন্ডিকেটরের বুদ্ধিতে কাজ করবেন। এবার আপনি বলেন নিজের বুদ্ধিতে কাজ করবো না, মানে তাহলে কার বুদ্ধিতে কাজ করবো? না, নিজের বুদ্ধিতে কাজ করবেন না মানে আপনি মনে হচ্ছেন এখান থেকে মার্কেট পড়ে যাবে, এই বুদ্ধিটা, আপনার মনে হচ্ছে মার্কেট এখান থেকে উঠে যাবে, এই বুদ্ধিটা, এই বুদ্ধিতে কাজ করবেন না। মার্কেটকে একটা কোনো জায়গা থেকে মার্কেটকে যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স খেয়ে নামছে বা উঠছে, তখন এন্ট্রি নিন। কারণ আপনারা যদি বিগিনার্স হন, আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। কারণ দেখুন, মার্কেট যেখানে ফার্স্ট আমি একটা গোল পাকিয়েছি, ওখান থেকে রেজিস্ট্যান্স খেয়ে যে মার্কেট নেমেছে, আচ্ছা আচ্ছা লোকেরা, আচ্ছা আচ্ছা প্রফেশনাল ট্রেডাররা ওখান থেকে লাখো লাখো টাকা কামিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আপনি কামাতে গেলেন, পারলেন না। কেন?
কারণ ওরা জানে মার্কেট কোথা থেকে ডাউন খাচ্ছে, কতটা যেতে পারে, কোথাখান থেকে ব্যাক করতে পারে। তো এই সিচুয়েশনটা হয়তো বিগিনার্সদের ক্ষেত্রে নেই। যারা প্রফেশনাল ট্রেডার অবভিয়াসলি তারা অন্যরকম চিন্তাধারা করে চলে। তো আমি অত বুদ্ধি না লাগিয়ে সোজা কথায় কম পয়সায় যাতে আমার ইনকাম হয়, লস না হয় সারাদিনে, সেটা মার্কেট টার্গেট রেখে এখানে রেসিস্ট্যান্স এবং সাপোর্ট থেকে মার্কেট ওঠা শুরু করবে, সেখান থেকে টার্গেট নেবো। যদি সেদিন আমি ওই স্টকটার ওপর কোনো কিছু না পাই, করবেন না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, করবেন না। মার্কেটকে ছেড়ে দিন সেদিন। ওকে? তো মার্কেট অ্যানালাইসিসের যে সিস্টেমটা বললাম বা মার্কেট থেকে ইনকাম করার যে সিস্টেমটা বললাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যে কোনো স্টক আপনারা এখান থেকে চুজ করুন র্যান্ডামলি, যে কোনো, যেটা পছন্দ চুজ করুন। পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডকে লাগান, ফিবোনাচিতে রাখুন, মার্কেটকে 5 মিনিটে দেখুন মার্কেট কোথা দিয়ে ব্যাক টেস্ট করে করে আপনারা কামাতে পারছেন কি, আপনারা বুঝতে পারছেন কি। যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানান, আমি আবার পার্ট 2 ভিডিও আনবো আরও ডিটেলসে। যদি বুঝতে তো ওয়েল অ্যান্ড গুড, সেটাও জানাবেন যে হ্যাঁ স্যার দাদা বুঝতে পেরেছি, হোয়াট এভার। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বা বুঝতে পারবেন। যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি খারাপ লাগে তো ডিসলাইক অবশ্যই করবেন। অনেস্টলি বললাম, কারণ আমি চাই আমার ভিডিওটা যেন আপনারা বুঝতে পারেন। এরম যেন না হয় আমার ভিডিও আমি বুঝতে পারছি আর কেউ বুঝতে পারছে না। ওকে? তো পরিষ্কার কথা, আর একটা স্টক আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিও লেন্দি করে দিলাম হয়তো। 23 তারিখে সরি 23 তারিখে আইসিআইসি ব্যাঙ্কের অবস্থা দেখুন। পিভট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলে। অবভিয়াসলি এন্ট্রি নেবো ভাই, কোনো চিন্তা করবো না এখানে, কারণ পিভট থেকে সাপোর্ট নিয়ে উঠছে। এন্ট্রি 1:2 বা রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 যেখানে টার্গেট রাখবেন রাখুন। মার্কেট হিট করেছে, আজকে হিট করেছে বলে কালকে হিট করবে এরকম কোনো কথা নেই। আপনি আপনার রুলসে ফলো রাখুন। 1:1.5 থেকে 1:2 ইন্টারডে মাস্ট বি। সব থেকে বড় হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। 1:1.5 থেকে 1:2 প্রফিট রাখুন, এর থেকে বেশি রাখবেন না। মার্কেট যেখানে খুশি যাক, এটা সব থেকে বড় সাইকোলজি কাজ করে যে আজকে মার্কেট উঠছে হোল্ড করে যাই। মার্কেট ওখান থেকে পড়লে আপনারই লস হবে, তাই আমি সেটা চাই না। তো যাই হোক, পিভট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে, আমি এন্ট্রি নিয়েছি, আমার পয়সা কামিয়ে নিয়েছি, বাড়ি চলে গেছি। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার পরের দিন সকাল 9:15 দেখব। 24 তারিখে মার্কেট কী করেছে দেখুন। 24 তারিখে মার্কেট শুধু খুলেছে আর হিজিবিজি লাইন কেটে গেছে আপ টু 12টা 12:30 পর্যন্ত। কিন্তু 12টা 12:30 পর্যন্ত যে করেছে, তারপরে মার্কেটে মোমেন্টাম দেখুন। হয়তো টার্গেট পর্যন্ত যায়নি, কিন্তু কী করেছে বা কোথায় এন্ট্রি ছিল? এন্ট্রি আমাদের একটাই ছিল, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে কনসলিডেট জোনটা, এই কনসলিডেট জোনটা মার্কেট যখনই ব্রেক করেছে, ঠিক আছে, মার্কেট যখনই ব্রেক করেছে, কাকে দিয়ে ব্রেক করলো? এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করলো। এখান থেকে 1:2 প্রফিট আমরা আরামসে পেয়েছি। হয়তো মাঝে মার্কেট একটু ভোলাটিলিটি হয়েছিল, সেটা আপনাদের হয়তো এসএলও হিট হতে পারতো, কিন্তু তবুও এসএল যদি পিভটের তলায় থাকে সবসময়, কখনো হিট না করে মার্কেট ঠিক জায়গায় এন্ট্রি নিলে ঠিক জায়গায় টার্গেট আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, সেটা কথা নয়। যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে শিক্ষাটা শেয়ার করলাম, সেটা আপনারা ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট করে যদি ভালো লাগে তো অবশ্যই সেটা আমার কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ দাদা ঠিক আছে, আরেকটু ডিটেলস ভিডিও বানালে আরও ভালো হয়। তাহলে আমি পার্ট 2 এটার আবার নিয়ে আসবো। মুভি ক্যামেরা যে পার্ট 1 যেমন এসছে, পার্ট 2 ওটা আসবে। তো দেখা যাক, আমি যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসটা আমি আমরা নিজের সাথে করি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর স্কিপ না করে ভিডিওটা দেখবেন, যখনই টাইম পান ভিডিওটা দেখবেন। ওকে? তো কি একে স্টক মার্কেটের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।